লেবাননে হিজবুল্লাহর হেডকোয়ার্টারে হামলা চালিয়ে ইসরায়েল যেভাবে নাসরুল্লাহকে হত্যা করেছে এবং এখনো একের পর এক গণবিধ্বংসী হামলা চালিয়ে যাচ্ছে, তাতে লেবাননের সার্বভৌমত্ব নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। কারণ একটি স্বাধীন সার্বভৌম দেশে এভাবে টানা গণহত্যা চালানো বিরল একটি বিষয়। বস্তুত লেবানন কি ধরনের দেশ, সেখানকার শাসন ব্যবস্থা কোন পদ্ধতিতে পরিচালিত হয় এবং সেখানে হিজবুল্লাহ কি ধরনের অবস্থানে রয়েছে, এ বিষয়গুলোই আমরা জানব এবারের প্রতিবেদনে। ইসরায়েল সীমান্তবর্তী 10,000 বর্গ কিলোমিটারের ছোট্ট দেশ লেবানন। এখানকার 50 লাখ জনসংখ্যার অর্ধেক খ্রিস্টান, অর্ধেক মুসলিম। মুসলিমদের মধ্যে আবার অর্ধেক শিয়া আর অর্ধেক সুন্নি। সব মিলিয়ে দেশটিতে মোট 18টি দল ও সম্প্রদায় বসবাস করে। ফলে সাম্প্রদায়িক সংঘাত এড়িয়ে প্রতিনিধিত্বশীল সরকার গঠনের জন্য লেবাননের সংবিধানে দেশটির সরকারের শীর্ষ পর্যায়ে শিয়া, সুন্নি এবং খ্রিস্টান তথা 3টি সম্প্রদায়েরই প্রতিনিধিত্ব রাখা হয়েছে। সে অনুযায়ী পার্লামেন্টের স্পিকার আসেন শিয়া সম্প্রদায় থেকে, প্রেসিডেন্ট হন খ্রিস্টান সম্প্রদায় থেকে এবং প্রধানমন্ত্রী আসেন সুন্নি সম্প্রদায় থেকে। এতে সাম্প্রদায়িক সংঘাত কিছুটা এড়ানো গেলেও লেবাননের সরকার ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। কারণ একই সরকারের মধ্যে 3 ধর্মের লোক থাকায় স্পর্শকাতর বিষয়গুলোতে একমত হয়ে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে তারা ব্যর্থ হয়। আর এই সুযোগটিকে লুফে নিয়েছে ইসরায়েল। ইহুদিবাদী দেশটি যখন দেখেছে লেবাননে মজবুত কোনো সরকার নেই, ফলে হিজবুল্লাহকে দমনের নাম করে তারা লেবাননে মানুষ মেরে চলেছে। লেবাননের রাজনৈতিক এবং সরকারি প্রেক্ষাপটে হিজবুল্লাহ রয়েছে ভিন্ন রকম বিশেষ অবস্থান। লেবাননের ভেতরে সেনাবাহিনী থাকা সত্ত্বেও তারা স্বতন্ত্র এবং সশস্ত্র মিলিটারি বাহিনী হিসেবে কাজ করছে। দেশটিতে রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি তারা সামরিকভাবেও অত্যন্ত শক্তিশালী। দেশে সেনাবাহিনী থাকা অবস্থাতেও সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্বায়ত্তশাসিত এমন সশস্ত্র মিলিটারি বাহিনীর অস্তিত্ব পৃথিবীর অন্য কোনো দেশে নেই। তবে হিজবুল্লাহ রাজনৈতিক এবং সামরিকভাবে এতটাই শক্তিশালী যে তাদের কার্যক্রমের ওপর লেবানন সরকার সাধারণত কোনো রকম হস্তক্ষেপ করে না। শুধু লেবানন সরকার নয়, সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলও হিজবুল্লাহকে জামের মতো ভয় করে। 2006 সালে লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে হিজবুল্লাহর সাথে ইসরায়েল সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়। তবে 32 দিনের ওই যুদ্ধে হিজবুল্লাহর কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়ে ইসরায়েলি বাহিনী পৃষ্ঠপ্রদর্শন করেছিল। সম্প্রতি গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর ইরান সমর্থিত বিভিন্ন দেশের যেসব মিলিশিয়া গ্রুপ ইসরায়েলের বিরুদ্ধে মারমুখী হয়ে উঠেছে, তাদের নেতৃত্ব দিচ্ছে লেবাননের হিজবুল্লাহ। আর সেই কারণেই হিজবুল্লাহর কণ্ঠ রোধ করতে এবার ইসরায়েল ভয়াবহ অভিযান শুরু করেছে। টানা বিমান হামলা চালিয়ে প্রায় 1000 মানুষকে হত্যার পর তারা হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে 86 টন ওজনের বোমা মেরে হত্যা করেছে। এবার ইসরায়েল স্থল অভিযান শুরু করবে বলেও আভাস পাওয়া যাচ্ছে। তবে লেবানন যেহেতু গাজার মতো অবরুদ্ধ কোনো এলাকা নয়, ফলে যুদ্ধ শুরু হলে এখানে বিভিন্নভাবে হিজবুল্লাহর কাছে ইরান ও সিরিয়া থেকে অতিরিক্ত অস্ত্র এবং যোদ্ধা সহায়তা আসার সুযোগ রয়েছে। এছাড়া লেবানন একটি স্বাধীন রাষ্ট্র, যার নিজস্ব সেনাবাহিনীও রয়েছে। স্থলযুদ্ধে দেশটির সাধারণ জনগণ ব্যাপক হারে আক্রান্ত হলে হিজবুল্লাহর পাশাপাশি লেবাননের সেনাবাহিনীও ইসরায়েলের সাথে সশস্ত্র লড়াইয়ে অবতীর্ণ হতে পারে। ফলে লেবাননকে গাজার মতো মনে করে এখানে যদি ইসরায়েল স্থলযুদ্ধ শুরু করে, তাহলে তাদের পরিণতি যে 2006 সালের চেয়েও মারাত্মক হবে সেটা বলাই বাহুল্য। আরিফুর রহমান আজাদ, আন্তর্জাতিক ডেস্ক, এমবিএ টাইমস।